আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এলাম সজনে শাকের নিরামিষ একটা রেসিপিটা কিন্তু খুবই সহজ সরল আর স্বাদে অসাধারণ। সহজ সরল স্বাদে অসাধারণ এরকম সকল রেসিপি পেতে হলে যেমন খুশি তেমন রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লে সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো এখন দেখুন সজনের ফুল নিয়ে নিয়েছি আর এই ফুলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো নিরামিষ সজনে ফুলের এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা, আর আমি যেভাবে তৈরি করছি সেভাবে তো আরও দুর্দান্ত লাগবে। তো প্রথম কাজটা হচ্ছে সজনে ফুলগুলোকে বেশ সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পালা। যেহেতু এগুলো নিচে পড়ে থাকে কুটে নিতে হয়, তো এতে ময়লার ভাগটা বেশিই থাকে, তো এই কারণে পানি দিয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এছাড়াও ধোয়ার আগে কিন্তু বেশ বেছে নিতে হবে যাতে কোনো কাঠি বা অন্য কোনো ময়লা না থাকে। তো আমি বেশ কিছু সময় এটাকে কষলে ধুয়ে এখন উঠিয়ে নিচ্ছি। এগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এই সজনে ফুলগুলোকে আরও 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে চলে এলাম। এই যে এখন এগুলোকে পানি ঝরা দিয়ে রেখে দেব। এই সজনে ফুলের নিরামিষ রেসিপিটা তৈরি করার জন্য এখানে লাগছে আমার একটা আলু। তো আলুগুলোকে আমি ঠিক সিঙ্গারায় দেয় যেভাবে সেভাবে কেটে নেব, তবে একটু ছোট সাইজ করে। তো আপনাদের যদি এখানে পরিমাণটা বেশি হয় তাহলে অবশ্যই একটু বেশি করে নিতে পারেন আলুটা। আমি এখানে একটা আলু ব্যবহার করেছি। তো দেখো এইভাবে আলুগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা এ পর্যায়ে এসে যারা এখনও ভিডিওতে একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করার অনুরোধ রইল। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো আমার প্রায় কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। তো নিয়ে চলে এলাম ধুয়ে। তো এখন আমার সজনে ফুল আলু দুটোই রেডি হয়ে গেল রান্নার জন্য। তবে এই রান্নার লাস্টে আমি একটা নতুন মশলা ব্যবহার করব, যেটার জন্য রান্নার স্বাদটাই বদলে যাবে। সাধারণত এই রান্নাতে মশলাটা ব্যবহার করা হয় না। এদিকে আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, আর ডিমটা আমি যখন তখন নাড়িয়ে একটু চারি সাইড থেকে শুকিয়ে আসলে তারপর নেড়ে নিয়ে একটা ডিমের ভুজিয়া তৈরি করে নেব। রান্নার জন্য এখানে ডিমের ভুজিয়াটা রেডি করে নিতে হবে। তোমরা চাইলে এখানে চিংড়ি মাছও দিতে পারো অথবা ডিমটাও স্কিপ করতে পারো, তবে ডিম দিলে কিন্তু বেশি স্বাদের হয়, খুব দুর্দান্ত হয়। আবার অনেকেই দেখি যে সজনে ফুলটাকে একটু ব্লেন্ডার করে নাও, যদি তোমাদের ভালো মনে হয় তোমরা করে নিতে পারো। আমি এখানে ব্লেন্ডার করছি না, ওটা আমার পছন্দ হলো না, এ কারণে আমি এভাবেই করছি। তো দেখো বেশ ভালোভাবে আমি কিন্তু ভেজে নিচ্ছি। তো ডিমের ভুজিয়াটা রেডি করা হয়ে গেলে এখন নামিয়ে নিচ্ছি। এছাড়াও কিন্তু এইভাবে এই ভুজিয়াটা খেতেও বেশ দুর্দান্ত হয়। তাহলে বুঝতেই পারছো ফুলের ভিতর দিলে কতটা টেস্টি হবে। তো ওই একই তেলে এখন আমি 2টা শুকনো মরিচ 2 ফালি করে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। তো তোমরা যারা নিরামিষ খেতে পছন্দ করো এখানে মাছ অথবা ডিমটা স্কিপ করতে পারো। তো কালো জিরা আর শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এর ভেতরে এখন দিয়ে দিচ্ছি কুচানো রসুন। আর কুচানো রসুনটাকে হালকা করে ভেজে নিয়ে তারপর এর ভিতর আমি অ্যাড করব কেটে ধুয়ে রাখা আলুগুলোকে। তো সমস্ত আলুগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে বেশ কয়েক মিনিট ধরে ভেজে নেব। সত্যি বলতে বন্ধুরা এই সজনে ফুলের কোনো রেসিপি আমি কখনো ট্রাই করিনি, তো আজ আমি প্রথমেই ট্রাই করেছিলাম এভাবে রান্না করে, কিন্তু বেশ মজা পেয়েছি। তবে একটু গন্ধ লাগে, তো আমি ওই মশলাটা ব্যবহার করার পর কিন্তু এটাতে আর কোনো গন্ধ লাগেনি। যখন সজনে ফুলটা আর কি টাটকা থাকে তখন কিন্তু বেশ দারুণ একটা ঘ্রাণ বের হয়।
বাট রান্নার পরে ওই গ্রানটাই একটা অন্যরকম গ্রান হয়, যাতে একটু অসুবিধা হয়। তো এর ভিতর কিন্তু বেশ কিছু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তো পেঁয়াজটাকে আলুটাকে বেশ কিছু সময় ধরে আমি ভেজে নেব, আর তার জন্য এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 7 মিনিটের মতো। এতে করে আলুতে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি 7-8 মিনিট পর ফিরে আসলাম, আর এ পর্যায়ে আমার আলুগুলোতেও হালকা করে কালার চলে এসেছে, আর পেঁয়াজটাও অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন এর ভেতর আমি অ্যাড করব সজনে ফুলগুলোকে। তো তোমরা অবশ্যই এইভাবে আগে আলুটাকে ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নেবে, যদি অনেক স্বাদের বা টেস্টি করতে চাও রেসিপিটা। তো দেখো ভেজে নেওয়ার এবার এ পর্যায়ে এসে আমি সজনা ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। আর তাছাড়া ফুলগুলো কিন্তু সব সচরাচর পাওয়া যায় না। তো আমি ভিডিও বানাই দেখে এক ভাবি আমাকে বলল এই ফুলগুলো নিয়ে একটা রেসিপি তৈরি করার জন্য। তো সে আবার ফুটেও এনে দিল, তাই আমি রেসিপিটা তৈরি করে ফেললাম। তবে বেশ খেতে হয়েছিল, আমি তার কাছে প্রথম খেয়েছিলাম এই ফুলটা। তো দেখো এইভাবে কিন্তু বেশ অনেক সময় ধরে একটু নেড়ে চেড়ে নেব। তো এ পর্যায়ে এসে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করছি, দিচ্ছি হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, মানে হলুদের গুঁড়া কালারের জন্য। আর এটাই ছিল মশলা। শুধু বাকি যে মশলাটা আছে সেটা লাস্টে অ্যাড করব। তো বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর এইভাবে কিন্তু বেশ অনেকটা সময় ধরে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নেব। এ পর্যায়ে আমি কিছু সময়ের জন্য এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এই 5 মিনিট পরে এসে ঢাকাটা উঠিয়ে দেখছি, দেখো এখানে সজনা ফুলগুলো কিন্তু শুকিয়ে গেছে, আর ফুলগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তবুও এখানে আরও কিছু সময় আমি এটাকে রান্না করব, যাতে একদমই লাল লাল একটা ভাব চলে আসে সজনে ফুলের, ঠিক যেমন আলুতে এসেছে। তবে এখানে তোমরা যদি চাও আরও একটু ভেজা ভেজা খাবে, তবে তেলের পরিমাণটা বেশি ইউজ করতে পারো। আমি এখানে অল্পই দিচ্ছি। তো যে গন্ধটা থাকে সেটা দূর করার জন্য এখানে অবশ্যই তোমরা একটু জিরা বাটা ইউজ করবে। জিরা বাটা দিলে এখানে ওই যে গন্ধটা লাগে সেটা আর লাগবে না। আমি কিন্তু এটা দেখেই তোমাদেরকে বলছি। তো এইভাবে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ভুজিয়া ডিমের। তো ডিমের ভুজিয়া দিয়ে আরও 3 থেকে 4 মিনিট এটাকে আমি রান্না করে নেব। তবে জিরা বাটাটা ডিমের ভুজিয়া দুটো পাশাপাশি সময় দেওয়ার চেষ্টা করবে, এতে করে একসাথে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কেননা জিরা বাটা দেওয়ার সাথে জিরা বাটার একটা কাঁচা ঘ্রাণ থাকে, যেটা থাকলে নামিয়ে নিলে অতটা টেস্ট পাবে না। একটু কুক হলে নামিয়ে নিও, এতে করে বেশ ভালো একটা ঘ্রাণ আসবে, খেতেও খুব টেস্টি হবে। তো দেখো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে বেশ ভালোভাবে। তো তোমরা ছোট বড় সবাই কিন্তু এরকম রেসিপি খুব পছন্দ করে, বাসায় একবার ট্রাই করতে পারো। তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এবার আমি আলুটা ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। আলুটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু গরম ছিল তাই একটু ভাঙতে অসুবিধা হচ্ছিল, তবে ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর এই রান্নাটাকে ঢাকা দিয়ে বেশ কিছু সময় রেখে দেব, এতে করে যে মশলার ঘ্রাণটা সেটাও বেশ ভালোভাবে তরকারির ভিতর ঢুকবে। আর আলুটাও যদি অন্যরকম হয়ে থাকে তাহলে বেশ মজে যাবে। তো এখানে 7 থেকে 8 মিনিট বা তারও বেশি সময় হবে হয়তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর তারপর এসে এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। তোমরা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারো, তবে গরম গরম ঝরঝরে ভাতের সাথে খেতে বেশি মজা লাগে এই রেসিপিটা।
বাই দা ওয়ে, আজকের ভিডিওটা এ পর্যন্ত। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যেমন খুশি তেমন রান্নার সাথেই থেকো। পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।